নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার ভিলেজ কুকিং ব্লগ শ্রাবন্তী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তাই সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আর আজকে সকাল থেকেই আমি এই ভিডিওটি শুরু করলাম। আমার এই ছোট্ট চ্যানেলে তোমরা যেমন বড় ভিডিও দেখতে পাবে, তেমনই দেখতে পাবে ডেলি ব্লগ, রান্নার ভিডিও, এইসব তোমরা দেখতে পাবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনেক অনুরোধ রইল, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু বাড়িতে আর অন্য কেউ নেই, আমি আর আমার বর দুজনেই আছি। আর বর কালকের বিকেলবেলা ডিউটি থেকে ফিরেছে, মানে জামাই ষষ্ঠীর আগের দিন। তাই বাড়িতে আর অন্য কেউ তো নেই কাজ করার মতন, তাই নিজেই সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ঘরে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর যেহেতু জামাই ষষ্ঠীর দিন বাপের বাড়িতে যাব, তাই রান্না করারও কোনো চাপ নেই। ঘরে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলোই শুধু তাড়াতাড়ি করে সেরে ফেলছি। আর হ্যাঁ, ঘরে কিন্তু কাজ অনেকটাই আছে, করলে কিন্তু অনেক কাজ করা যায়। মানে আগের দিন পর্যন্ত, মানে রবিবার যেহেতু জামাই ষষ্ঠী পড়েছে, শনিবার পর্যন্ত আমাদের ঘরের মিস্ত্রির কাজ চলছিল। তো ঘরে সেই সব জিনিসপত্রগুলো বস্তা টস্তা এদিক ওদিক ওলট পালট হয়ে গেছে। তো ওইগুলো এখন আমাদের মানে গুছিয়ে রাখার মতন সেই সময়টুকু নেই। ওই ঘরটা আমরা এখন তালা চাবি দিয়ে চলে যাব। আর এখন এই যে ঘরটাতে থাকি, এই ঘরটাতে আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তারপর বন্ধুরা, আমার তো ঘরে সকালবেলার কাজকর্মগুলো সারা হয়ে গেছে, আর স্নান করা হয়ে গেছে। স্নান করে ঠাকুর ঘরের পূজা ভোগ জল সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখন প্রায় 8টা মতো বাজতে যায়। তো আমি ভাবলাম যে এখন একটু আলতা পরে নিই, যেহেতু বাপের বাড়িতে যাব। আর মেয়েরা বাপের বাড়িতে গেলে এভাবে ভালো করে আলতা সিঁদুর পরে যেতে হয়। আর আলতা সিঁদুর পরে গেলে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমি সেই মতো এই যে বসেছি, স্নান টান করে যেহেতু পূজা ভোগ দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম যে শাড়ি পরার আগে আমি আলতাটা পরে নিই। শাড়ি পরার পরে আলতা পরতে গেলে অনেকটাই ঝামেলা হয়। যেহেতু আমি বেশি শাড়ি পরি না, তার উপর গরমের সময়, তখন কিন্তু অনেকটাই অসুবিধা হবে। তাই আমি শাড়ি পরার আগেই এই যে আলতা সিঁদুর আলতাটা আমি পরে নিলাম। তারপরে এই যে নূপুরটা ছিল, নূপুরটাও তো পরা ছিল না, তাই ভাবছি নূপুরটাও পরে নিই। তাই আলতা পরার পর নূপুরটাও পরে নিলাম। আর এই যে নূপুর পরতে আমার তেমন একটা মানে ভালো লাগে না। বাড়িতে দেখেছি অনেকেও মানে সবসময় প্রায় নূপুর পরে থাকে, কিন্তু আমি সবসময় পরি না। যখন কোনো বাড়ির কাছে কোনো অনুষ্ঠান হয় বা কোনো মানে কুটুম্বর বাড়িতে যায়, আত্মীয়স্বজনের বাড়িতে যায়, মনে হলে পরি। তাই সব কুটুম বাড়িতে গেলে কিন্তু পরি না। এখন জামাই ষষ্ঠীর সময় বাপের বাড়িতে যাচ্ছি, তাই ভাবলাম যে নূপুরটা পরে নিই। আর হ্যাঁ, তারপরে এই যে কোন জামাকাপড়গুলো পরে যাব আর কী জামাকাপড় নিয়ে যাব, সেই ব্যাগগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। এই যে শাড়িটা তোমাদেরকে আমি দেখালাম, ওই যে ব্লু কালারের যে জামদানি শাড়ি বলে, ওই শাড়িটা আমি এই প্রথমবার পরে যাব। মানে এক শাড়িটা নতুন, এই প্রথমবার বার করলাম শাড়িটা পরার জন্য। আর তার সাথে সাথে মানে জামাই ষষ্ঠীর যে জামাই কী ড্রেস পরবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার বর বন্ধুরা এমন মানে যে একটু বলছি যে একটু ভালো, আরও ভালো নতুন কিছু পরো, ও একদমই পরবে না। যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অনেকটাই কাছে, আর গাড়িতে আসলেই তো বলবে যে এই যে বাড়ি থেকে গাড়িতে উঠবো, আবার বাড়ি থেকেই নেমে পড়বো, কে দেখবে। তো সেই জন্য ভালো কিছু পরতে বলে সেরকম কিছু পরতে চায় না। তাই ওর যে জুতোটা পরেছে, তোমরা পরে দেখতে পাবে, ও জুতোটা কিন্তু নতুন জুতোটা মাসখানেক মতো আগে কিনেছে। তো বলছে যে জুতোটা এখন আর পরবো না, একেবারে জামাই ষষ্ঠীর দিনে পরবো। আর তার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার মায়ের জন্য কি শাড়ি কিনেছি। আর তোমরা তার আগে দেখলে যে একটা লুঙ্গি কিনেছি, ওটা আমার বাবার জন্য। মানে বাবার জন্য কোনো গেঞ্জি বা জামা দিলে বাবা বারণ করে, গেঞ্জি জামা মানে নিতে চায় না। তো ভাবলাম যে বাবা যেহেতু প্রতিদিন বাড়িতে লুঙ্গিই পরে, তাই লুঙ্গি দিয়েছি। আগের বছরও একটা লুঙ্গি দিয়েছিলাম, আর এবছরও একটা লুঙ্গি দিয়েছি। আর ওখানে দেখলে যে আমি দুটো ভালো মানে নতুন শাড়ি নিয়েছি। একটা তো আমার মায়ের জন্য, আর একটা কার জন্য সেটা পরে আমি তোমাদের ভিডিওতে বলে দেব। এ দেখো বন্ধুরা, আমার বর এই যে রেডি হয়ে গেছে। এই এই ড্রেসটা তো আমি তোমাদের দেখাচ্ছিলাম, এই যে এই জামাটা আর এই প্যান্টটা পরেছে। এবার আমরা ঘরে তালা চাবি দেবো, দিয়ে এবার বেরিয়ে যাব। এত গরম, ভালো করে না সাজিয়ে বন্ধুরা, এই যে বাপের বাড়িতে চলে এসেছি। আর এখানে এই যে সব ফল টল কাটা হচ্ছে, আমার মা ফল কাটছে। আমি তো আসার সাথে সাথেই আনাজ টানাজ কাটছিলাম রান্নার জন্য। আর হ্যাঁ, আমাদের কিন্তু এবছর ফোঁটা নিতে নেই, কিন্তু ফোঁটা নিতে নেই তো কী হয়েছে, খাওয়া দাওয়া তো হবে। তো সেই জন্য এখানে এই যে ফল টল কাটছে আমার মা। কে কাপড় পরবে?
বন্ধুরা এই দেখো কত বড় আম। আমটা কিন্তু ভিডিওতে কিন্তু মানে বোঝা যাচ্ছে না যে আমটা কতটা বড়। আমটা কিন্তু বন্ধুরা বিশাল বড়। আমি কিন্তু প্রথমবার এত বড় একটা আম দেখলাম, গোল শেপে। লম্বা শেপে দেখেছি কিন্তু এরকম রাউন্ড শেপে মানে এই প্রথমবার দেখলাম। আমটা বিশাল বড়। ভিডিওতে কি অতটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা আম। বাবা আমটা তো বিশাল বড়। হচ্ছে এখানে আম কেটেছে, আম, আপেল, তরমুজ, শসা ছাড়াচ্ছে। এছাড়াও এখানে আরো অনেক আছে। এখানে মিষ্টি মিষ্টি টিষ্টি সব এখানে। তো চলো মিষ্টি আর দই এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসি। সব বলতে হবে। বাবা ফ্রিজে শুধু আম আর আম, শুধু আমে লোড হয়ে আছে। বাবা তরমুজটা তো বিশাল বড়। দেখো এখানে আম, এখানে আম, এখানে আম, এখানে আম রাখা হয়ে গেছে।